গল্পের নাম চুপ কথারা। তখন ক্লাস 6। বুতান আর তাথই সেই ক্লাস 1 থেকেই বেস্ট ফ্রেন্ড। এ গালে জল ঢাললে যেন ও গালে পড়ে, অবস্থা এমনই। এক কমপ্লেক্সেই থাকে দুজন, কাজেই সুইমিংয়ে, খেলার মাঠে নিয়মিত দেখা হয়। সবে দুজনে স্কুল থেকে ফিরেছে। এমন সময় বুতান মায়ের মুখে শুনল উইকেন্ডে ওরা একসঙ্গে মন্দারমণি ঘুরতে যাবে। সঙ্গে সঙ্গে সে ফোন লাগালো তাথইকে। তাথই তো শুনেই ভারী খুশি। বুতান বলে উঠল, আমরা দুজন সমুদ্র দেখব, অনেক ঝিনুক কুড়োব, কাঁকড়া দেখব, বড় ছোট সব ঢেউ গুনব। আমি কিন্তু বালি জড়ো করে স্যান্ড ক্যাসেল বানাবো। তুই আমাকে হেল্প করবি তো? কিরে, করবি তো? ফোনের ও প্রান্ত থেকে বলল তাথই। করবো রে বাবা, করব, কিন্তু ক্যাসেল বানাতে তো অনেক বালি লাগবে। অত বালি পাবি কোথায়? আর অত সময়ই বা পাবি কোথায়? আমরা কি সারাদিন বালি কুড়িয়েই বেড়াবো নাকি? মা যে বলল ওখান থেকে তাজপুর, শঙ্করপুরও যাওয়া হবে। তুই না বড্ড বোকা। কষ্ট করে আমরা কেন বালি কুড়োতে যাব? গোটা সমুদ্র জুড়েই তো কেবল বালি আর বালি। যখন ইচ্ছে, যত ইচ্ছে বালি তুলে নে না কেন, সমুদ্র কিছুতেই আপত্তি জানায় না। বরং যা নেয় ঠিক তা ফিরিয়ে দেয়। বাবা বলেছিল একদিন দুজনে মিলে বালি জড়ো করে ছবির মতো স্যান্ড ক্যাসেল বানাবো। ঠিক আছে, তাই হবে, হাসি মুখে সায় দেয় বুতান। তাথই যা বলে সবটাইও মেনে চলে। মেনে না চলে উপায় আছে? তাথই যে ওর বেস্ট ফ্রেন্ড। নির্দিষ্ট দিনে তাথইদের নতুন কেনা গাড়ি চেপে দুই পরিবার বেরিয়ে পড়ে মন্দারমণির উদ্দেশ্যে। বিরাট বড় রিসর্ট দেখে তো বুতান আর তাথইয়ের চক্ষু ছানা পড়া। তার উপর গেটের পিছনেই সমুদ্র। প্রথম দেখলে মনে হয় যেন রিসর্টের নিজস্ব সুইমিং পুল। অবশ্য এই রিসর্টে একটা স্বচ্ছ জলের সুইমিং পুলও রয়েছে, আর রয়েছে ছোটদের জন্য আলাদা একটা পুল, যেখানে তারা দুই বন্ধু বেশ অনেকক্ষণ ধরে দাপাদাপিও করেছে। নরম বিছানায় গড়িয়ে গড়িয়ে মজাও নিয়েছে বিস্তর। টিভিতে কার্টুন দেখেছে ইচ্ছে মতো। মা বাবাও খালি হাসছে, কোনো বকাবকি নেই। হোম টাস্ক করতে বসারও কোনো তাগিদ নেই। ওদের দুজনের মনের ইচ্ছা একটাই, এভাবেই যদি দিন যায় যাক না। ইয়া গাবদা গাবদা ইলিশের গাদা পেটি ভাজা, সর্ষে ঝাল খেয়ে নরম কাঁকড়ার স্বাদ চিনে, পমফ্রেট ফ্রাইয়ে মন মজিয়ে কাছাকাছির মধ্যে শঙ্করপুর, তাজপুর ঘুরে বাড়ির পথে পা বাড়ানোর ভূমিকা করতেই যাচ্ছিল অজিতেশ আর প্রজ্ঞান। কিন্তু বিথি আর সুচেতা স্পষ্ট জানিয়ে দিল, ঘুরতে এসে বন্ধু বান্ধবদের জন্য অন্তত কিছু শপিং না করে এখান থেকে তারা নড়ছে না। সেদিন রাতে ঘর লাগোয়া ব্যালকনিতে বসে একা একাই কাঁদছিল তাথই। নিজেদের ঘরে বসে সব শুনতে পাচ্ছিল বুতান, কিন্তু এখন সে ছুটে যায় কিভাবে? ছিটকিনি অবধি এখনো যে তার হাতই যায় না। তাহলে কি করবে সে? এতক্ষণ অপেক্ষা করা যায় বুঝি, কিন্তু অপেক্ষা না করে উপায়ই বা কি? একটা ফোন করে দেখবে, কিন্তু প্রজ্ঞান আঙ্কেল যদি উঠে পড়ে? ভোর হতে না হতেই সে দৌড়ে গেল তাথইদের রুমে। অত রাতে কাঁদছিলি কেন তুই?
কাল একটা ঢেউয়ের তোড়ে আমার বানানো বালির প্রাসাদ ভেঙে গেল। কত ভালোবেসে বানিয়েছিলাম বল দেখি। তুই চিন্তা কেন করিস, আমরা আবার স্যান্ড ক্যাসেল তৈরি করব। তাথইয়ের কাঁধে ভরসার হাত রাখল বুতান। এবার মজবুত করার জন্য চারপাশে পখিরা খনন করে দেব। তখন দেখবি সমুদ্র আর ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। তাথইয়ের চোখে খুশির ঝিলিক। মুগ্ধ চোখে তাকালো সে বুতানের দিকে। কত বুদ্ধি রে তোর! পখিরা জলে ভরে উঠবে, প্রাসাদে জল ঢুকতেই পারবে না। বড়রা কি জানতে পারে ছোটদের এসব গোপন পরিকল্পনার কথা? পারে না। পারলে নিশ্চয়ই অবাক হতো, খুব অবাক হতো। গাড়ি চেপে ফেরার সময় দেয়া থোয়ার জন্য কেনাকাটাগুলো সেরে নেওয়া হবে, এই মর্মে আবেদন জানানোয় রাজি হলো বিথি আর সুচেতা। মন্দারমণিকে বিদায় জানিয়ে পুনরায় যাত্রা শুরু হলো যান্ত্রিক শহরের অভিমুখে। কয়েকটা ঘন্টা মাত্র, আর আবার প্রাত্যহিক জীবনযাপনের পালা শুরু। সামনেই বেশ কয়েকটা দোকান, নানাবিধ জিনিসপত্রের সম্ভার সাজানো। বিথি আর সুচেতা এক মনে কেনাকাটা সারতে ব্যস্ত। প্রজ্ঞান আর অজিতেশ ব্যস্ত ফোনে, এক মনে দেখছে শেয়ার মার্কেটের সাবলুডো খেলা। হঠাৎ তাথই একই রকম দেখতে দুটো লাল সাদা গোলুমলু টেডি বিয়ার এনে হাজির। প্রজ্ঞানের হাত টেনে ধরে বলে, এগুলো চাই, কিনে দাও। কেনাকাটা থামিয়ে বলে ওঠে বিথি, এই বোকা মেয়ে, দুটো একই রকম দেখতে টেডি নিয়ে করবিটা কি? মোটেও বোকা নই আমি, তোমরা বোকা। এই দুটো টেডির একটা আমার আর একটা বুতানের। যখন পড়াশোনা করতে আমরা বাইরে চলে যাব, তখন এটার একটা বুতানের কাছে থাকবে, একটা আমার কাছে। বুঝলে কিছু? নিষ্পাপ শিশুর কথা শুনে হেসেই অস্থির অজিতেশরা। তাথইয়ের গাল টিপে প্রজ্ঞান হাসল। বুঝলাম মা জননী। দোকানদারের কাছে গিয়ে দাম মিটিয়ে দিতেই একটা টেডি ভুতানের হাতে ধরিয়ে দিল তাথই। কখনো এটা হারাবি না, ছিঁড়বিও না, এই বলে দিলাম কিন্তু। আমি ওসব বোকাদের মতো টেডি নিয়ে খেলি না। একটা মোটা মুখ ভেটকু পুতুল, তাকে নিয়ে খেলতে আমার বইই গেছে। মুখ বাঁকালো বুতান। অজান্তে বলা তাথইয়ের কথাটাই লেগে গেল বোধ হয়। মন্দারমণি থেকে ফিরতেই ট্রান্সফার হয়ে গেল অজিতেশ। বুতান আর বিথির হাত ধরে সে পাড়ি দিল অন্য শহরে। প্রথম প্রথম যেমন পুরনো সব যোগাযোগ বজায় থাকে, ওদের মধ্যেও ছিল। ধীরে ধীরে যোগাযোগ ফিকে হতে শুরু করলো। দুপক্ষই ব্যস্ত হয়ে পড়ল নিজেদের জীবন নিয়ে। কেটে গেছে প্রায় 2 যুগ। আজ শহরে ফিরছে বুতান, ফিরছে নিজের শিকড়ের টানে। যে মা বড় অসুস্থ, মা নিয়ে এসেছে নিজের কাছে। বাইরে পড়তে গিয়ে সেখানেই চাকরি। চাকরি জোটার পর ঘর সংসারও বসিয়েছিল ভালোবেসে, কিন্তু টিকলো কই। এমএলই বউ হিসেবে খারাপ ছিল না, কিন্তু বড্ড সন্দেহবাতিক। কাজের সূত্রে বুতানকে অনেকটা সময়ই বাড়ির বাইরে থাকতে হতো। ঘরের কাজেও বড় অনীহা এমিলির। সে শুধু আরাম চায়, চায় পার্টি, হই হুল্লোড়। টাকার অভাব নেই বলে জীবন নিয়ে সে একের পর এক এক্সপেরিমেন্ট করে চলে। মধ্যবিত্ত পরিবারের ছেলে বুতানের কাছে অসহ্য হয়ে উঠছিল সব কিছু। যতই ভালোবাসা থাক, 2 বিপরীতধর্মী মানুষ কতদিন আর একসঙ্গে থাকতে পারে? বুতান পেরে উঠছিল না। অগত্যা পরস্পরের সম্মতিতে বিচ্ছেদ। নিজের মতো করে ভালো থাকার চেষ্টা, কিন্তু চাইলেই কি আর ভালো থাকা যায়?
ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয়। সবশেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না, তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। স্টে টিউন।